নিউজ করছে, নতুন কোনটা দিল। আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটা ডেটা নিন যে কতগুলো পুরনো ট্রেনকে বসিয়ে দেওয়া হলো, আর যে দু একটা ট্রেন নতুন দিচ্ছে সেটা নিয়ে বড় বড় করে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। এই পলিসিকে আমি ধিক্কার জানাচ্ছি। আগামী 17 তারিখ মালদা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা রেল স্টেশন থেকে তিনি হাওড়া কামাখ্যা বোম্বে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন, আর সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিজের মুখেই তিনি স্বীকার করেছেন রেলের পক্ষ থেকে ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি কি যাবেন? এই প্রশ্নের জবাবে সাবিনা ইয়াসমিন বলেন, এসআইআর এর কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততা চলছে, এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। তার দাবি, মানুষ যখন বিপদে পড়ে তৃণমূলের লোকের কাছেই আসে। নিজেদের এমএলএর সুবিধার জন্য মাঝে মাঝে ট্রেন উদ্বোধন করে কেন্দ্র সরকার সাধারণ মানুষের কোনো কাজ করে না, কিন্তু কিছু তো একটা করবে, একটাও কিছু করে না। অনেক ট্রেন বন্ধ হয়ে গেছে, সেগুলো কেন চালানো হয় না, প্রশ্ন তুলেছেন মন্ত্রী। পাল্টা মন্ত্রীকে তীব্র কটাক্ষ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। সাংসদ বলেছেন, তৃণমূল কংগ্রেসের কোনো সৌজন্যতা বোধ নেই। রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে বিজেপি কেন, কোনো বিরোধী দলকে ডাকা হয় না। মুখ্যমন্ত্রী এখানে আসেন, তাদের দলের লোক ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন, বিরোধী দলের জনপ্রতিনিধিরা ডাক পান না। এই প্রথম বন্দে ভারত স্লিপার কোচ ট্রেন চালু হচ্ছে, কোনো দলীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের মন্ত্রী জনপ্রতিনিধি রেল আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তারা যেতে অস্বীকার করছে। তারা নিজেদেরটা ছাড়া আর কিছু ভাবেন না। আগামী দিনের মানুষ বাংলা থেকে বিতাড়িত করবে। ডিআরএম পাঠিয়েছেন। কি বলেছেন? না, উনি জানিয়েছেন, অ্যাটেন্ড হওয়ার জন্য বলেছেন, টেন্টেটিভ টাইমও দিয়েছেন, আমন্ত্রণ পেয়েছে। আপনারা যাবেন? দেখুন, আমরা তো এসআইআর নিয়ে এখন এই মুহূর্তে খুব ব্যস্ত। আপনি নিজেও দেখলেন, আপনারা এসে আমাদের দিন নেই রাত নেই, কারণ মানুষ চায়, সাধারণ মানুষ চায়, সে যে যাই পার্টি করুক না কেন, যখন বিপদে পড়ে মানুষ কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তৃণমূলের লোকের কাছেই আসে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এসআইআরকে কীভাবে তাদের সাপোর্টিং পেপার দিয়ে সহযোগিতা করতে পারবো, সেই কাজ নিয়েই ব্যস্ত আছে। আপনারা শুধু এটা নয়, আমি পার্টির প্রোগ্রামও সবাই, আমি বলে বলছি না, সমস্ত বিধায়ক নেতৃত্বরা নিজ নিজ এরিয়াতে এখন সবাই ব্যস্ত। ফলে কাজের যে চাপ, তাতে আমাদের মনে হয় না যে আমরা ওই জায়গাতে অ্যাটেন্ড করতে পারবো। আমাদের ওটার থেকে জরুরি যে আজকে প্রত্যেক দিন প্রায় 500-700 যারা এসআইআর নোটিশ পেয়েছে তাদের আজকে হিয়ারিং হচ্ছে, তাদের পরিষেবাটা দেওয়া আমি মনে করি যে আমাদের কাছে বেশি প্রায়োরিটি। কার্য থেকে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীকে বয়কট করছে এই শুভ অনুষ্ঠানে। রেলের মালদা ডিভিশন পাচ্ছে যে ট্রেন সাধারণ মানুষের সুবিধার জন্য, সেখানে কি বয়কট করছে? এখানে বয়কটের কিছু ব্যাপার নয়, কিছু তো একটা করবে, একটাও তো কিছু করে না। একটা কোনো স্কিম নেই, আমাদের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যায়, সেই টাকাও আমাদের দেয় না। সমস্ত প্রজেক্ট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থানুকূলে চলতো, সমস্ত টাকা বন্ধ আছে, প্রকল্প বন্ধ আছে। মাঝে মাঝে ওই দু একটা তাদের এমএলএদের সুবিধার জন্য দু একটা ট্রেন হয়তো দিচ্ছে। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে পুরানো যেগুলো ট্রেন এবং মেনটেনেন্স, সেগুলোর কী হচ্ছে? কখনো দেখা যাচ্ছে যে ওই একটা ট্রেনকে বসিয়ে দিয়ে বসানোগুলো কেউ কিন্তু নিউজ করছে না যে কতটা ট্রেন বসে যাচ্ছে, নিউজ করছে নতুন কোনটা দিল। আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটা ডেটা নিন যে কতগুলো পুরনো ট্রেনকে বসিয়ে দেওয়া হলো, আর যে দু একটা ট্রেন নতুন দিচ্ছে সেটা নিয়ে বড় বড় করে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। এই পলিসিকে আমি ধিক্কার জানাচ্ছি। নতুন পুরাতন যেমন আমাদের মেনটেনেন্স করতে হবে, পুরনো ট্রেনগুলোকেও আমাদের সার্ভিস দিতে হবে, সেটাকে চালু রাখতে হবে, তারপরে যদি নতুন ট্রেন দেয় আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু ওনাদের যে পলিসি, সেই পলিসিকে ধিক্কার জানাচ্ছি। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি এই ভোট প্রচারে এই ট্রেন ওপেনিং বা বিজেপি গভর্নমেন্ট এতদিন কোথায় ছিল? এতদিন তো আমরা দেখিনি। শুধু বিধানসভা কেন, লোকসভা যখন ছিল তখনও ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন, বিধানসভায় আসছে এখনও ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন, আবার যখন কোনো ভোট আসবে তখন ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন। ফলে বাংলার মানুষ এগুলো দেখতে দেখতে না ও অতিথি বিরক্ত হয়ে গেছে। অত আর বুদ্ধ বানানো বাংলার মানুষকে যাবে না। মানুষ এগুলো অভ্যস্ত হয়ে গেছে যে ভোট আসলে বিভিন্ন পার্টি উড়ে পুড়ে জুড়ে এসে বসবে, আবার ভোট যখন চলে যাবে তখন আবার সুখের পায়রার মতো তারা আবার নিজ নিজ জায়গায় ফিরে যাবে। এগুলো মানুষ দেখে অভ্যস্ত। তৃণমূল কংগ্রেসের তো কোনো সৌজন্যতা বোধ নেই, কোনোদিন সৌজন্য দেখায়নি। পশ্চিমবাংলায় যত এখানে যে সরকারি যত এখানে বৈঠক হয়েছে, যত মিটিং হয়েছে, আমাদের এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসেছেন, মালদাতে এসেছেন, বিভিন্ন জেলায় জেলায় তিনি গেছেন, আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের বাইরে কোনো বিরোধী যারা আছেন, সে
বিজেপি হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলের যারা বিরোধী, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কোনো জায়গাতেই ডাকা হয় না। এটা যে তৃণমূল কংগ্রেসের তাদের সৌজন্যতা বোধ নেই যেটা বলছি, এরা পুরোপুরিভাবে শুধু তারা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না এবং অন্যদের ওরা আহ্বান করে না। এই কারণেই যত এখানে দুর্নীতি হয়েছে, যত এখানে হচ্ছে যে অবিচার হয়েছে, মানুষের যা এখানে তাদের সুযোগ সুবিধা তাদের বঞ্চিত করা হয়েছে, লুট করা হয়েছে, সেটা বৈঠকে যদি ওদের ডাকা হয় তাহলে ওটা বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।